শিলচর নিউজ 24 এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রাজ্যের যে সকল লোকেরা গাড়ি মোটরেতে জড়িত রয়েছেন অথবা যে সকল লোকেদের গাড়ি মোটর রয়েছে তাদের সকলদের জন্য আসাম সরকারের তরফ থেকে একটি ভালো খবর ঘোষণা করা হয়েছে। আসাম সরকারের তরফ থেকে জানানো হয়েছে 1 মে থেকে 28 মে পর্যন্ত আসাম সরকারের তরফ থেকে জনসেবা আরম্ভ করা হবে, যার অধীনে আপনাদের যদি গাড়ি মোটরে জড়িত থাকা কোনো ধরনের কাজকর্ম থাকে তাহলে 1 মে থেকে 28 মের ভিতরে লাইসেন্স সহ গাড়ি মোটরে জড়িত থাকা যে কোনো কালীনভাবে করে নিতে পারিবেন বলে আসাম সরকার থেকে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো এবার 2024 সনেতে আমাদের দেশে খাদ্যদ্রব্য বস্তুর মূল্য বৃদ্ধি হতে পারে বলে খবর এসেছে। জানা গেছে লোকেদের প্রতিদিনই প্রয়োজনীয় বস্তু অর্থাৎ আটা, ময়দা, বিস্কিট এই ধরনের সামগ্রীর মূল্য বৃদ্ধি হয়ে যাবে। কারণ হলো দেশেতে গেহু উৎপাদনের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে, যার ফলে আটা, ময়দা, বিস্কিট এই ধরনের প্রয়োজনীয় বস্তুর মূল্য বৃদ্ধি হতে পারে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো করোনা ভাইরাসে আমাদের ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশকে কাঁপিয়েছিল। সেই সময় আপনারা করোনা ভাইরাসের কোভিড ভ্যাকসিন নিয়েছিলেন নাকি কমেন্টে একটি করে নিশ্চয়ই জানাবেন। এবার খবর এসেছে কোভিড ভ্যাকসিনের ফলে লোকেদের স্ট্রোক এবং হৃদরোগের সম্ভাবনা রয়েছে। কোভিড ভ্যাকসিন প্রস্তুতকারী কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে কোভিড ভ্যাকসিনেতে কিছুটা সাইড এফেক্ট রয়েছে, তবে যে সকল লোকেদের আগে থেকে যে কোনো রোগ রয়েছে তাদের সাইড এফেক্ট হতে পারে বলে কোভিড ভ্যাকসিন প্রস্তুতকারী কোম্পানির তরফ থেকে স্বীকার করা হয়েছে। এরপরের খবরটি হলো রাজ্যের আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে রাজ্যে আজ অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এর সঙ্গে রাজ্যের বিভিন্ন জেলায় ঘন্টায় 60 কিলোমিটার বেগে ঝড়, তুফান এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 7 মে পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়, তুফান, শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বরাক উপত্যকার বিভিন্ন এলাকায় ঝড়, তুফান ও শিলাবৃষ্টির ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো অসমে কোনো ধরনের সুশাসন চলিতেছে না, এই রাজ্যে শুধু চলিতেছে মাফিয়া রাজ, চলিতেছে বালু, সুপারি, কয়লার সিন্ডিকেট। হুগলিতে নির্বাচনী জনসভায় এসে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী রাজ্য সরকারের বিরুদ্ধে মন্তব্য করেছেন বলে খবর এসেছে। তার সঙ্গে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং বদরুদ্দিন আজমল, তারা হলেন বাই বাই। হুগলিতে নির্বাচনী জনসভায় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর বৃহৎ মন্তব্য। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।